চলো দেখি এই বিল্ডিংয়ে কি কি রিপেয়ার কাজ আছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হ্যালো পাবলিক, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। যাই হোক, উপরওয়ালার কাছে এটাই কামনা করব। তো যদিও বা ওয়েস্ট বেঙ্গলে এবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার ঠান্ডার মধ্যেও কাজে যেতে হবে, যেহেতু কাজে এসছি বাইরে। তো হুগলির আজকে আমার প্রথম দিন, তো কাজে বেরিয়ে গেছি সাইকেল নিয়ে, ব্যাগ নিয়ে। তো এই আশেপাশে দেখছি এবছরও গত বছরের তুলনায় অনেক 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 বেশি আলু চাষ হয়েছে এবং আশেপাশের জমিগুলো দেখতে সুন্দর লাগছে। তো আপনাদেরকেও একটু ভিউগুলো দেখানোর চেষ্টা করলাম। তো এই রাস্তায় যেতে যেতে এখানে দেখি একটা নতুন বিল্ডিং হয়েছে। যদিও বা এর আগে আমি এই গ্রামগুলো কাজ করেছিলাম, তো এরকম বাড়ি এটা ছিল না। যদিও বা এটা একতলা ছিল, নিচেটা যেটা দেখলেন পুরনো কালার করা আছে, তো ওইটাই ছিল। তো এখন দেখি বিল্ডিং হয়ে গেছে। তো এই সামনে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই কাজ করব। তো ইতিমধ্যে আমি বিল্ডিংয়ের সামনেই আছি, এই সামনে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটায়। তো প্রথমত আমি সাইডে পৌঁছে সাইকেলটা রেখে দিয়ে এখন চলে যাব পার্টির বাড়ি চাবি আনতে। তো চাবি আনতে এসে দেখি হেঁকে 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 কাউকে পেলাম না। তো এখন বর্তমান যেতে হবে আমাকে গোয়াল ঘরের পেছন দিকে, একটা ওদের গোয়াল ঘর আছে। তো ওখানে যেতেই দেখি কাকিমা আছে ওখানে। তো তারপর কাকিমাকে বললাম হেডমিস্ত্রি পাঠিয়েছে, তোমাদের ঘরে কিছু রিপেয়ার কাজ আছে। তো কাকিমাকে বলতেই ওই ঝটপট ও চাবি আনতে চলে গেল। তারপরে এখানে চাবিটা আমি বললাম কাকিমাকে এনে দাও, তো চাবিটা আমাকে এনে দিল। তো এখন গেটটা খুলে চলেন আপনাদেরকেও দেখাবো ঘরটার ভিতরে কি কি আছে। এবং এখনও অনেক কাজ বাকি আছে, যখন এই ঘরটা পুরো ফাইনাল হবে একটা রাজকীয় বাড়ি মনে হবে। তো এই ঘরটা দেখলাম অনেক সুন্দর এবং বাড়ির কাজগুলো নিখুঁত হয়েছে। যদিও বা আমাদের মিস্ত্রি করেছে, আমিও কিছুদিন করেছিলাম। তো এখানে কাজ করতে করতে আমি বাইরে চলে গেছিলাম। আর হ্যাঁ, কাজকে কেউ ছোট করে দেখবে না। আমি তো এই কাজকে প্রচণ্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি, কারণ এই কাজ থেকে আমার পেটে দুমুঠো ভাত আসে, আমার ফ্যামিলি চলে। এবং এই কাজ থেকে যে ঘরে আমি এখন আরাম করে শুয়ে থাকি, সেই ঘরটাও এখানে করেছি এই টাকায় ইনকাম করে এই কাজে। যাই হোক, প্রথমত আমি ড্রেসটা চেঞ্জ করে নেব এখানে ফটাফট, তারপর ড্রেসটা চেঞ্জ করে লেগে পড়বো কাজে। তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখানে জ্যাকেটটাকে গুছিয়ে গাছিয়ে ব্যাগে রেখে দিয়ে আবার মশলা নিয়ে কন্নি নিয়ে এখানে রেডি। তো চলো লেগে পড়ি ফটাফট কাজটা শেষ করে। এবং এবার বাইরে কাজ আছে, সেই কাজগুলো মেটাতে হবে। তো এই কাজগুলো হচ্ছে টাইলস বসানোর পর যে গ্যাপগুলো থাকে সেই রিপেয়ার কাজ বাকি ছিল, যদিও বা বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। তো আমিও লেট না করে ফটাফট এখানে লেগে পড়লাম। তারপর এখানে কাজ শেষ করে বাইরের কাজগুলো শেষ করে আজকের মতো এখানে ছুটি করব। যাই হোক, দেখা যাক কতক্ষণে শেষ করতে পারি। তো এখানে প্রায় দেখছেন সিঁড়ির কাজ আমি অর্ধেকটা প্রায় শেষ করে ফেলেছি এখানে। আর আমার মনে হয় সব চাইতে এই রিপেয়ার কাজে কষ্ট হয়। তারপরে আবার আজকে দেখি একদম মোড়া বালির কোনো চিট নেই, তো তাও পরেও কাজটাকে শেষ করে দিয়ে এখন চলে এলাম মুড়ি খেতে। যদিও বা পার্টির বাড়ি থেকে এখানে হুগলি ডিস্ট্রিক্টে একবার খেতে দেয়, সে হিন্দু হোক মুসলিম হোক কোনো ভেদাভেদ নেই। তারপর ওইখানে মুড়ি টুড়ি খেয়ে বাইরের কাজগুলো শেষ করার চেষ্টা নিয়েছি। যদিও বা আপনারা দেখতে পাচ্ছেন এই যেগুলো সানসেটে টাইলস বসানো হয়েছে, তো টাইলসের নিচে যে গ্যাপগুলো আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে, সেই গ্যাপগুলো মেরে এখন চারিপাশটা ঘুরে দেখলাম যে অনেকগুলোই আছে। তো ফটাফট এখানে আমি কাজ দেরি না করে কাজগুলো শুরু করে এই কাজগুলো শেষ করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ